হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মায়ের হাতের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের করে দেখাবো সরষে ইলিশ। তার জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ ধুয়ে রাখা সরিষা নিয়ে নিলাম। এরপরে 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ দিয়ে এবার একটু পানি অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিব। এটাকে এক সাইডে রেখে এবার আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। মাছটাকে কেটে ধুয়ে আমি আমার মতো করে কয়েকটা টুকরা নিয়ে নিলাম। এবার মাছগুলোতে একটু লবণ অ্যাড করে 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পর। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এই রান্নাটা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার জন্য, এতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিব। এই রান্নায় আপনারা চাইলে সাদা যে সরিষা আসছে ওটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লালটা ছিল, তার জন্য আমি লালটাই ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করব। এবার নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভেজে এর মধ্যে সরিষার যে পেস্ট আছে এটা ঢেলে দিব। এটা ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে করে পেঁয়াজ অ্যান্ড অন্য যে মশলা আছে ওটার কাঁচা গন্ধ যেন চলে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর এরপর গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে একটু পানি দিয়ে নেব যাতে গুঁড়া মশলাগুলো নিচে লেগে না যায়। এবার দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে মশলাটা ভালোভাবে কষানো যায়। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটাও তত ভালো আসবে। আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এই পর্যায়ে লবণ দিয়ে নিলাম। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যখনই মশলাটা থেকে তেল ছেড়ে দিবে তখনই আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো নেড়ে চেড়ে একটু উল্টে দেব। এভাবে একটু মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছটাকে ভালো মতো কষিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রান্না করে নিব। মাঝে একবার আমি ঢাকনা উঠে এটাকে নেড়ে চেড়ে একটু উল্টে দিয়েছি, পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর 15 মিনিট পরে ঢাকনা খুললেই আমাদের সরষে ইলিশ রেডি। এটাকে এবার আমি একটা বাটিতে ঢেলে নিব। এভাবে কখনো সরষে ইলিশ রান্না করেছেন কিনা কমেন্ট করে জানাবেন, যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।